আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা ইংরেজির একদম বেসিক শিখব। একদম ইংরেজির রুট যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে শিখব। সো at first we learn about letter. letter মানে বর্ণ, অর্থাৎ ফোনেটিক্স মানে ধ্বনি বিজ্ঞানে যেটা বলা হয় যে ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। অর্থাৎ আমরা মুখে যেটা উচ্চারণ করি সেটা ধ্বনি, এবং মুখের উচ্চারিত ধ্বনিকে যখন আমরা লিখি তখন সেটা বর্ণ। এবং ইংরেজিতে লেটার হচ্ছে 26টি, 26। ইংরেজিতে লেটার হচ্ছে 26টি, এবং সেগুলো হলো A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। এই 26টি হচ্ছে ইংলিশ লেটার। ইংরেজিতে এই 26টি লেটার ব্যবহার করা হয়, এবং এই 26টি লেটারকে একত্রে ইংলিশ অ্যালফাবেট বলে। ইংলিশ অ্যালফাবেট বলে। অ্যালফাবেট মিন্স বর্ণমালা, অর্থাৎ প্রত্যেক ভাষাতেই যতগুলো বর্ণ ব্যবহার করা হয় সেই ভাষাতে সেগুলোকে অ্যালফাবেট বলে। যেমন বাংলা অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেট। ইংলিশ অ্যালফাবেটের ভিতরে 26টি লেটার থাকে, এবং এই 26টি লেটার মিলে একত্রে একটি অ্যালফাবেট, অর্থাৎ ইংলিশ অ্যালফাবেট। দেন আমরা শিখব হচ্ছে সিলেবল। সিলেবল মিন্স শব্দাংশ। একটি শব্দ কয়টি অংশ রয়েছে সেটি বোঝার যে টার্ম সেটা হচ্ছে সিলেবল। সিলেবল মূলত মনোসিলেবল 4টি। মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, এবং পলিসিলেবল। যখন একটি শব্দ দিয়ে একটি ওয়ার্ড গঠিত হয় তখন অর্থাৎ এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারণ করা যায় সেটাকে বলি আমরা মনোসিলেবল। লাইক হি, শি, এগুলো হচ্ছে উদাহরণ। ডাইসিলেবল, যখন একটি শব্দ ভাঙলে দুটি শব্দাংশ পাওয়া যায় তখন তাকে ডাইসিলেবল বলে। যেমন স্টুডেন্ট,
এখানে দুইটা পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে স্টু, একটা হচ্ছে ডেন্ট। দেন ম্যাঙ্গো, ম্যাঙ্গো, এখানে দুইটা সিলেবল পাচ্ছি আমরা, এই জন্য এটাকে বলে ডাইসিলেবল। ট্রাইসিলেবল বলতে একটি শব্দ যখন তিনটি শব্দাংশের মাধ্যমে গঠিত হয় তখন সেটাকে ট্রাইসিলেবল বলে। যেমন আমব্রেলা, আমব্রেলা, আমব্রেলা। আমরা প্রত্যেক নিঃশ্বাসে বা নিঃশ্বাসের ক্ষুদ্রতম সময়ে আমরা যতটুকু করে উচ্চারণ করতে পারি সেটা হচ্ছে শব্দাংশ বা অক্ষর যেটাকে বলে। এখানে আমরা আম এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারছি, ব্রে এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারছি, লা এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারছি। তাই এখানে অক্ষর বা শব্দাংশ হচ্ছে তিনটি, আম, ব্রে, লা। এই জন্য এখানে ট্রাইসিলেবল। ডাই অর্থ দুই, ট্রাই অর্থ তিন, পলি অর্থ বহু। ডাই মিন্স দুই, ট্রাই তিন, পলি মানে বহু। অর্থাৎ একটি শব্দ ভাঙলে যখন তিনের অধিক শব্দাংশ পাওয়া যাবে তখন সেটা পলিসিলেবল। যেমন ইউনিভার্সিটি, লাইক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, এখানে চারটা সিলেবল আছে। ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল বা ইন্টারন্যাশনাল। এখানে যদি এটা আলাদা করেও দেই, ইন্টারন্যাশনাল, এখানে 1 2 3 4 5টা হবে, 5টা সিলেবল আছে, এই জন্য এটা হচ্ছে পলিসিলেবল। আশা করি তোমাদের কাছে এটা